ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা চলছে। আজকে দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 17। শৃণ্বতান সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা-রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে ভগবান যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তখন তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন এবং তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। অর্থাৎ যখন ভগবত কথা শ্রবণের জন্য উৎসাহী হয়, আগ্রহী হয়, তখন ভগবান কিন্তু তাকে অন্তর থেকে পরিচালিত করে তাকে কিন্তু সুযোগ করে দেন। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি তখন আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে যখন আমরা নিয়মিত ভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব এবং ভগবানের যারা শুদ্ধ ভক্ত আছেন তাদের কোনো না কোনো ভাবে আমরা সেবা করব। তদা রজস্তম ভাবা কামলোভ আদয় চে চেত এতই অনাবিদ্ধত স্থিতং সত্যে প্রসীদতে। যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। এখন আমাদেরকে ভগবত কথা শোনার জন্য আগ্রহ তৈরি করতে হলে আমাদেরকে প্রথমেই রজ ও তমগুণের প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, যেটা গীতাতেও বলা হয়েছে বহুবার। রজ ও তমগুণের প্রভাব কি না, কাম, ক্রোধ, লোভ, এইগুলি হচ্ছে রজ ও তমগুণ। তো এইগুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তবে আমাদের মনে ভক্তির উদয় হবে। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়। তাহলে সত্যগুণে অধিষ্ঠিত না হলে ভাগবত কথা শোনাতে রুচি আসবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে রজ তমগুণ থেকে বেরিয়ে এসে সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার জন্য। আর সত্যগুণে অধিষ্ঠিত হলে কি হবে, মন সম্পূর্ণভাবে প্রসন্ন হবে। যখন মন প্রসন্ন হবে তখন আমাদের ভাগবত কথা শোনার রুচি হবে। এর পরবর্তী শ্লোকগুলোতে বলা আছে যে মনকে প্রসন্ন হতে হবে, মনে কোন রকম বিরক্তি বা কোন রকম রাগ তেজ থাকা চলবে না, তাহলে কিন্তু ভাগবত শোনাতে আমাদের আগ্রহ আসবে না। এবং প্রসন্ন মানস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানন মুক্ত সংঘর্ষ জায়তে। এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তাহলে এইভাবে শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে এবং তার ফলে কি হবে, আমাদের চিত্ত প্রসন্ন হবে এবং আমাদের চিত্ত যদি প্রসন্ন হয় তখন আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান, এটা একটি বিজ্ঞান, ভগবত তত্ত্ব বিজ্ঞান আমরা তখন উপলব্ধি করতে পারব। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্প সংশয়া হিয়ন্তে চাষ কর্পাণি দৃষ্ট এবাত্ম নিঃস্বরে। আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয় প্রাপ্ত হয়। গীতা পাঠের সময় আমরা দেখেছি, অধ্যয়ন করার সময় কর্মফল ক্ষয়কে বিনাশ করার কথা বলা হয়েছে। মুক্তি লাভের জন্য আমাদের কর্মফলকে নাশ করতে হয়। তো এখানে আবার সেই কর্মফল ক্ষয়প্রাপ্ত হওয়ার কথা বলা হলো। অত বৈ তবয় নিত্যং ভক্তিং পরমায়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তি আত্মপ্রসাদনীম। তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। এখানে একটি কথা দেখুন উল্লেখযোগ্য, গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করে আসছেন। পরমেশ্বর ভগবানের সেবা আনন্দের সহকারে করতে হয়।
করছি কর্তব্য বোধে একটা ফুল দিয়ে শুধু পুজো করার জন্য পুজো করা, বিরক্ত হয়ে পুজো করা, এগুলো কিন্তু করলে ভগবত ভক্তি লাভ হয় না। সত্যং রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তৈ যুক্ত পুরুষ এক ইহাস্য ধত্তে স্থিতাদয়ে হরিবিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রেয়াংসি তত্র ঠোলু সত্য তন নৃণাংশু। পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন। তাহলে আমরা গীতা পাঠের সময়তেও দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি গুণের অতীত, অর্থাৎ তিনি সত্য, রজ, তম গুণ, এই তিনটি গুণ হচ্ছে জড়ার প্রকৃতির গুণ। ভগবান শ্রীকৃষ্ণকে এই তিনটি গুণ প্রভাবিত করতে পারে না, কিন্তু ভগবান এই তিনটি গুণকে ধারণ করেন কিসের জন্য? জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য। যখন তিনি সৃষ্টি কার্য করেন তখন তিনি সত্য, রজ এবং তম, তখন তিনি রজগুণের প্রভাবে ব্রহ্মারূপে কাজ করেন। যখন তিনি ধ্বংস কার্য করেন, বিনাশ করেন, তখন তিনি তমগুণের প্রভাবে শিব রূপ ধারণ করে কাজ করেন। এবং যখন তিনি সত্যগুণে কাজ করেন তখন তিনি বিষ্ণু রূপে কাজ করেন, বিষ্ণু রূপ ধারণ করে কাজ করেন। এবং সেই জন্য বলা হচ্ছে যে মানুষ সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে মঙ্গল লাভ করতে পারেন। পার্থিবাদ দারুণ ধূম তস্মাৎ অগ্নিত্রয়ীময় তমসস্তু রজ তস্মাৎ সত্যম যদ ব্রহ্ম দর্শনম। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়, কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়, যজ্ঞ কার্য অগ্নি ব্যবহৃত হয়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। এই সত্য, রজ, তমগুণের ব্যাপারে আমরা গীতাতে বিস্তারিত ব্যাখ্যা পেয়েছি। ভেজিরে মুনয় অথ অড্রে ভগবন্তম অথক্ষজম সত্যং বিশুদ্ধং ক্ষেমায় কল্পন্তে যে অনুতান ইহ। পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড় প্রকৃতির তিনটি গুণের অতীত। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। আজকে এই পর্যন্তই। এর পরের দিনে আমরা শ্লোক 26 থেকে শুরু করব। ধন্যবাদ।